ডেডলি ভিড়, সব জায়গায় আজকে ভিড় হয়। স্টার মলে নাকি লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, ভাবা যায়? আমার স্যান্ডউইচ কোথায়? বলেছি সকাল সকাল আমার সিক্রেট সান্তা এই গিফটটা আমাকে দিয়েছে। ও বলতেই তো ভুলে গেছি, আজ হচ্ছে 25 ডিসেম্বর, মানে হচ্ছে ক্রিসমাস। সকালে অ্যাজ ইউজুয়াল আমার পড়ানো ছিল, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। আর উঠে দেখি আমার সিক্রেট সান্তা হালদিরাম প্রভুজির এই চকলেট কেকটা আমার জন্য গিফট করেছে। আর অ্যাজ ইউজুয়াল আমার চকলেট কেক তো খুবই ফেভারিট। আর আজ লাঞ্চেও ছিল আমার সব ফেভারিট আইটেমগুলো। আর আমি বানিয়েছিলাম হচ্ছে টক ঝাল চিংড়ি মাখা। এটা রেসিপিটা আমার চ্যানেলের শর্টসে আগেই দিয়ে দিয়েছি, পারলে দেখে নেবেন। আর এই দিয়ে না শুকনো ভাত আমার দারুণ লাগে খেতে। আর শাশুড়ি মা আজ বাঁধাকপি মাছের মাথা দিয়ে একটা তরকারি বানিয়েছিল। অনেক দিন ধরেই আমি খাবো খাবো বলছিলাম, তাই আজকের বানিয়েছে, বেশ ভালোই লাগছিল খেতে। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি। বেশ অনেক দিন পরেই চিংড়ি মাছ খেলাম। আসলে আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই চিংড়ি মাছ সেরমভাবে খাই না। তো অনেক দিন পরেই এনেছে আজকে হাজব্যান্ড, তো বেশ তৃপ্তি করেই আজকের খেলাম। আর আজকের লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে একটু রেস্ট নিয়েই বিকেল আবার রেডি হতে হবে, কারণ সিনেমা দেখতে যাওয়ার ব্যাপার আছে। আর লাঞ্চটা তাই তাড়াতাড়ি শেষও করে নিই। এটা খুলে দেখাও। আর বিকেল এবার কেকটা কাটা হবে, সবাই মিলে চা দিয়ে খাবো। তারপর তো আবার রেডি হয়ে বেরোনোরও আছে। তো চলুন। বাহ, সুন্দর। বলো। অসাধারণ খেতে, তাই? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আজ হচ্ছে 25 ডিসেম্বর। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। খুব ভালো করে আজকের দিনটা সেলিব্রেট করো সবার সাথে। তো এখন এই সন্ধ্যে 6টা বাজে। আর আমাদের মধ্যমগ্রামে একটা চার্চ আছে কাছাকাছি, তো সেখানে একটু যাব। তারপর সেখান থেকে যাব হচ্ছে স্টার মলে আইনক্সে। আজকে খাদান দেখবো, তো টিকিট কাটাই আছে। তো এখনের জন্য বেরোচ্ছি, একটু 4-5টা ঘুরবো, তারপরে আইনক্সে যাব দেখতে। তো দেখা যাক কী কী দেখি, আর আপনাদেরকেও সব কিছুই দেখাবো যা যা দেখি আমরা। তো চলুন, বাই। মধ্যমগ্রামের রাস্তাটা ঠিক যতটা ফাঁকা লাগছে, স্টার মলের কাছ থেকে মানুষের ভিড় ততটাই শুরু হয়েছে। আসলে যারা যারা পার্ক স্ট্রিট যায়নি, এখানকার মানুষরা তারা সবেই স্টার মল আর চার্চের গিয়েই আমাদের মতো ভিড় করেছে। ওই যে দূরে দেখুন, দেখা যাচ্ছে কি সুন্দর না, লাইট দিয়ে ডেকোরেট করেছে। আর আজ আমরা যে চার্চটায় এসি, এটা হলো একটা পুরনো চার্চ। এটার নাম হচ্ছে দ্য চার্চ অফ আওয়ার লেডি অফ লর্ডস। এটা হচ্ছে হৃদয়পুরে মাউন্ট জিয়ন স্কুলের একদম পাশেই। খুব সুন্দর করে প্রতি বছরই সাজানো হয়, বাট আমি এবারেই ফার্স্ট আসলাম। আসলে প্রতি বছরই সেরকমভাবে থাকা হয় না, ক্রিসমাসের টাইমটা কোথাও না কোথাও ঘুরতেই চলে যাই। তো এবছর যখন আছি, ঠিক করেছি মোটামুটি এখানেটাই এক্সপ্লোর করবো, আর আপনাদেরকেও শেয়ার করবো সব কিছু। আর চার্চের ভিতরে ভিড়টা একবার দেখুন, কত ছোট ছোট বাচ্চাদের সব প্যারেন্টসরা নিয়ে বেরিয়েছে। আর এই দিনটা তো সত্যিই আমাদের ঘোরা বেড়ানো আর সেলিব্রেট করারই টাইম। আর চার্চের গ্রাউন্ডটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন।
আর এখানে সবাই ক্যান্ডেল জ্বালিয়েই প্রে করছে। আর এদিকে যীশু খ্রিস্টের আবির্ভাব কিভাবে হয়েছে সেটা মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা হয়েছে। এই যে এখানে জিসাসের প্যারেন্টস ম্যারি এবং জোসেফের কোলে বেবি জেসাস। তবে এই জেসাসের জন্ম বা বার্থ টাইমটা আমাদের কাছে যতটাই আনন্দের, বাট তার এই ডেথ বা ক্রুসিফাইড ততটাই দুঃখের। কি নির্মমভাবে তাকে ক্রুসিফাইড করা হয়েছিল। যিশুর এই কষ্ট এবং মুক্তির মৃত্যুই হলো তার পরিত্রাণ এবং প্রায়শ্চিত্তের মতবাদই হলো খ্রিস্টান ধর্মতত্ত্বের কেন্দ্রীয় একটি দিক। পুরো গ্রাউন্ডটাই তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবার চার্চের ভিতরে যাব। তো চলুন চার্চের ভিতরটা কিভাবে সাজানো হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আপনাদের প্রতি একান্ত অনুরোধ করছি, আপনারা শিশু যিশুর দর্শন এবং ঠাকুরকে দর্শন করার সুযোগ করে দিন। আসুন আমরা এগিয়ে যাই। দয়া করে আপনারা এগিয়ে আপনাদের অনুরোধ করা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, এবং সকলকে সাহায্য করুন। চলো বেরিয়ে যাই, চলো। সব জায়গায় আজকে ভিড়। বাইক রাখতে পারবো না সেই তো আমাদের চার্চ ঘোরাও হয়ে গেছে, আর এখানে কয়েকটা ফটো তুলে এবার আমরা বেরিয়ে পড়ি, কারণ শোয়ের টাইমও হয়ে এসছে, 8টা থেকে আমাদের শো আছে। তো এবার আমরা বেরিয়ে পড়ছি। তাই স্টার মলের ভিড়টা একবার দেখুন। আর আমাদের চিন্তা হচ্ছে যে স্টার মলে গিয়ে বাইকের পার্কিংটা পাবো কিনা। স্টার মলে নাকি লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, ভাবা যায়?
আমাকে দাও। আর আজ আমাদের সাথে একটা ঘটনাও ঘটেছিল এখানে। বাইক পার্কিংয়ের সময় যে কুপনটা দেয়া হয় সেটা সামহাও সিনেমা দেখার সময় কোথাও একটা হারিয়ে গেছিলো। তো যাই হোক, আমরা একটু টেনশনেও ছিলাম যে কি হবে না হবে, বাট অ্যাট লাস্ট সেরকম কিছু প্রবলেম হয়নি, আর ফাইনও সেরকম দিতে হয়নি। তো আমরা স্টার মলের একেবারে লাস্টের ফ্লোরে চলে গেছিলাম। এখানে আসাই হয় না সেরমভাবে, তো গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজানোও হয়েছিল, আর এখানে প্রচুর বার কাম রেস্টুরেন্টও রয়েছে। তো ভাবছিলাম যে আমরা এখানে খাবো কি খাবো না। এখানে খাবে? আজকে খাবো না, ওখানে আর আমরা এখানে চলেও এসেছি, কিন্তু এখনও শোয়ের টাইম হয়নি, তাই হলে এখনও ঢুকতে দেয়নি, তাই এখানে বসেই কিছুক্ষণ ওয়েট করছিলাম। আমার স্যান্ডউইচ কোথায়? বলে এসছি 20 মিনিট টাইম লাগবে। এখনো স্টার্ট হয়নি না? আগে থেকে তো বলে এলাম। আর সিনেমাটা সত্যি বলতে জাস্ট দারুণ হয়েছে। মানে টলিউডে এরকম একটা সিনেমা সত্যিই খুব দরকার ছিল। পুষ্পাকে টক্কর দেওয়ার মতো একটা মুভি। দেব আর যিশুর দারুণ অ্যাক্টিং। তো সবাইকেই বলবো একবার দেখে আসুন। আপনারা তো এত বলিউড সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখেন, তো এটা দেখলে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এখনই 10:30 মতো বাজে। তো আমরা মুভি দেখে এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের এই ক্রিসমাসের ব্লগটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।